বিকেল 4টা, হঠাৎ ভয়াবহ ঝড়। I'm going under and I fear this time there's no one to save me. সাতক্ষীরা শ্যামনগর। আজকের প্রায় পুরোটা দিন ছিল না কারেন্ট। এদিকে আজকে অতিরিক্ত গরম পড়ায় সবাই গরমে কাহিল হয়ে পড়ছে। ঘুমাতে ঘুমাতে ঘুমানোই দায় হয়ে পড়ছিল। তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু বাইর হয়ে দেখি প্রকৃতি যেন অন্যরকম রূপ নিতে শুরু করছে। চারদিকে কালো মেঘ জমছে, গাছপালাগুলো বাতাসে দুলছে অদ্ভুত ভাবে। মনে হচ্ছিল কয়েক মিনিটের মধ্যেই কিছু একটা ঘটতে যাচ্ছে। তারপর হঠাৎ করে শুরু হয়ে গেল ঝড়। এই ঝড় কারো কাছে আনন্দের মুহূর্ত, আবার কারো কাছে ভয়ের। ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনতাম, প্রবাদে আছে যে ঝড়ে পাখি মরে আর গাছের আম পড়ে। কিন্তু সেই দিনগুলো এখন আর আগের মতো নেই। পাখির ডাকগুলো যেন আগের মতো শোনাও যায় না। এদিকে বাতাসের গতি ছিল অনেক বেশি। ভাগ্যিস আমার কাছে রাডার ছিল না, এজন্য আমি বুঝতে পারিনি কত কিলোমিটার বেগে ঝড়টা হয়েছে। এদিকে তাকিয়ে দেখি নারকেল গাছ যেন একটু বেশি দুলছে। মনে হচ্ছিল এই বুঝি নারকেল পড়ে যাবে। আকাশের অবস্থা তখন একবারে ভয়ঙ্কর। মেঘের গর্জন, বাতাসের শব্দ সব মিলিয়ে বিকালটা হয়ে উঠছিল অন্যরকম। আর একটা কথা না বললেই নয়, সাতক্ষীরার মানুষ প্রায় বলে আমাদের এই অঞ্চলগুলো নাকি রক্ষা করে সুন্দরবন, কারণ বড় বড় ঝড়ের সময় নাকি সুন্দরবন আমাদের ঢাল হয়ে দাঁড়ায়। তাহলে একটা প্রশ্ন আছে, কক্সবাজার অঞ্চলগুলোকে রক্ষা করে কিসে? সাগরে না চরে? আরে ভাই, জাস্ট ফান। তারপরেও একটু ভেবে দেখবেন, কেননা বোকার স্বর্গে বাস করলে বোকাই থাকবেন। তারপর ধীরে ধীরে শুরু হলো বৃষ্টি। গরমে পড়ে যাওয়া বিকেলটা এক নিমেষেই হয়ে গেল ঠান্ডা। বাতাসে মাটির গন্ধ, বৃষ্টির শব্দ, কালো আকাশের নিচে প্রাকৃতিক সেই রূপ, সব মিলিয়ে আজকের বিকেলটা ছিল যেন অসাধারণ। ভয় ছিল, আবার সুন্দরও ছিল। প্রকৃতি যখন রাগ দেখায় তখন অনেক ভয় লাগে, আর যখন একটু শান্তি দেয় তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আজকের এই ঝড়ো বিকেলটা আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। তবে ভিডিওর ভয়েস ওভারটা আপনাদের কাছে খারাপও লাগতে পারে, তাই গুড বাই।